তো বন্ধুরা এই রাস্তা ধরে আমরা চলেছি সমুদ্রের একদম ভেতর দিক পর্যন্ত। দেখুন একদম প্রচণ্ড ঢেউ, প্রচণ্ড ঢেউ। এই হচ্ছে সমুদ্রের ধরা টাটকা ট্যাংরা মাছ। তো আমি চলে এসেছি একটা ট্রলারের একদম ভেতরে এসে গেছি। তো এই যে ভেতরের ভিউটা আমাদের দেখাচ্ছি। তো আমরা এক দাদাকে পেয়েছি, দাদার কাছ থেকে জেনে নেবো যে ট্রলার কিভাবে ছাড়া হয়, কখন ছাড়া হয় আর কখন এনারা মানে ফেরত আসেন। আলসার এসে যেটা ইচ্ছা ছিল লাল কাঁকড়া দেখার জন্য, তো সেটা তো দেখতে পেলাম না। তার কারণ যেখানটা সি বিচ ছিল নিম্নচাপের কারণে আমি বলেছি আপনাদের, ওখানটা পুরো জলে ভর্তি হয়ে গেছিলো। পরে আবার আস্তে আস্তে চড়া পড়ে যাচ্ছে, কিন্তু লাল কাঁকড়া দেখতে পেলাম না। আইটের রাস্তা টার্ন নিয়ে আমরা বন্ধুরা যাব দীঘা মোহনার দিকে। চম্পা রিভারের মোহনা, চম্পা রিভার যেখানে বে অফ বেঙ্গলকে মিট করেছে, তো সেটাকে বলা হয় দীঘার মোহনা। দুপাশে সারি সারি গাছ আর মাঝখান দিয়ে সুন্দর পিচ ঢালা রাস্তা, স্ট্রেট রাস্তা। আমরা চলেছি এখন চম্পা রিভারের মোহনার দিকে। তো দেখো কত ট্রলার দাঁড় করানো আছে। আমার লেফট সাইডে গাড়ি ট্রলারগুলো দেখো কত ট্রলার, এরা মাছ ধরতে যায়। আর এখানে যে খালটা কাটা আছে, এই খালটা ধরেই ওরা মানে যায়। এই খালটা করা হয়েছে এই ট্রলারগুলোকে যাওয়ার জন্য সমুদ্রতে। তো দেখো সারি সারি ট্রলার দাঁড়িয়ে। আমি এখানটা একটু দাঁড়াবো, ট্রলারগুলোকে খুব সামনে থেকে দেখবো। কত বড় বড় ট্রলার সমুদ্রে নামবে এরা মাছ ধরার জন্য। আর ফ্ল্যাগগুলো দেখো কত রকম ফ্ল্যাগ উঠছে, কত রকম ফ্ল্যাগ উঠছে বল। বন্ধুরা আমরা কিছুক্ষণ এখানটা দাঁড়ালাম এই দুটো ট্রলারের সামনে, তো আবার চলতে শুরু করেছি। আপনারা দেখতে পাচ্ছেন দুধারে পুরো মানে মাছ প্যাকিং করার জন্য ব্যবস্থা করা আছে, বড় বড় কারখানা মাছ প্রসেস করার জন্য। তো আমরা এগিয়ে চলেছি এই রাস্তা ধরে দীঘা মোহনা যেটাকে বলা হয় আর কি, তার দিকে। তো আমরা চলে এসেছি দীঘা মোহনায়, বোট দীঘা মোহনা। দীঘা মোহনায় আমরা অলরেডি চলে এসেছি বন্ধুরা। তো দেখুন বড় বড় ট্রাক দাঁড়িয়ে আছে, এখানে মাছের লোডিং হচ্ছে। এই ট্রাকে করে মাছ নিয়ে চলে যাবে অনেক দূর দূর। চলে এসেছি এখন দীঘার মোহনা যেটাকে বলা হয়, শঙ্করপুরটা পড়ে ওই সাইডটা। মাছ এখান থেকে ট্রলারে গিয়ে শঙ্করপুর ঘাটে লাগে। মাছ এখান থেকে ট্রলারে করে গিয়ে শঙ্করপুর ঘাটে লাগে। আচ্ছা এইখানে মাছ ওঠে কখন? ভোর সকাল 4টা থেকে। সকাল 4টা থেকে এখানে মাছ ওঠে। আর শঙ্করপুরে কি সবসময় ওঠে? না, ও জোয়ারের সময় রাত্রিরে ওঠে, গাড়ি থেকে মাছ নিয়ে চলে আসে। এখানে মেন কাটা ভিতরে আছে, মেন কাটা এখানে আছে। আর লোডিং কি এখানেই হয়? লোডিং এখানে হয়, এখানে খালি হয়। এখানে খালি হয়। চম্পা নদী যেখানটায় মিশেছে আমি আপনাদের দেখাবো। তো চলুন আমরা এগিয়ে যাব ঠিক সমুদ্রের একটু সামনেটা করে। চম্পা নদী অ্যাকচুয়ালি যেখানটার বে অফ বেঙ্গলকে মিট করেছে, আমরা সেই জায়গাটা আপনাদের কাছে নিয়ে যাব। তো চলুন আমরা এগিয়ে যাই চম্পা নদীর সামনেটা। তো বন্ধুরা আমরা দীঘার মোহনার একদম ভেতর দিকটায় চলে এসেছি। ওই হচ্ছে চম্পা নদী। চম্পা নদী ওই দিক থেকে আসছে, এসে মিট করছে ঠিক এই জায়গাটায় বে অফ বেঙ্গলকে। তো এই সমুদ্র আর চম্পা নদী ওইখান থেকে এসছে, এসে মিট করছে এখানে। আমরা দীঘার মোহনার একদম ভেতর দিকটায় চলে এসেছি। তো এই রাস্তা ধরে আমরা ভেতর দিকে একটু যাবো। আমরা ঠিক ভেতর দিকে যেখানে বোল্ডারগুলো রাখা আছে, ওখানে টাওয়ার আছে একটা ছোটোখাটো, সেইখানে যাবো আমরা। চলুন আমরা এগিয়ে যাই সামনের দিকটা করে, ভেতর দিকটা যাবো। মানে সমুদ্রের ভেতর দিকটা করে আমরা এগিয়ে চলেছি। সমুদ্রের মধ্যিখানে হাঁটছি না মনে হচ্ছে। হ্যাঁ আমরা আমাদের সমুদ্রে হাঁটছি। হ্যাঁ রাম সেতুর মতো লাগছে। মানে মানে দুধারে সমুদ্র আর আমরা মাঝখান দিয়ে, মানে রাম সেতু যেমন হয় না, রাম সেতু সেরকম আমরা হাঁটছি। পুরো রাম সেতুর মতোই লাগে সত্যি, কিন্তু পুরো রাম সেতুর মতোই লাগছে। তো বন্ধুরা এই রাস্তা ধরে আমরা চলেছি সমুদ্রের একদম ভেতর দিক পর্যন্ত। দেখুন বড় বড় কত বোল্ডার ফেলা আছে, সাইডে সমুদ্র আর মাঝখান দিয়ে যাওয়ার মধ্যে একটা বেশ সুন্দর অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে। অপূর্ব সুন্দর লাগছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর প্রচণ্ড ঢেউ। এই রাস্তা ধরে যেতে যেতে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, কত ক্যাংড়া দেখো, সমুদ্রের ঢেউয়ে কত ক্যাংড়া দেখো। এই রাস্তায় পুরো ক্যাংড়া ভর্তি। আর এই দেখো ক্যাংড়া দেখো, এই দেখো ক্যাংড়া। ও ঢেউয়ের অবস্থা দেখো, পুরো সমুদ্রের মাঝখানে চলে এসছে। এই মাছ ধরেছে, মাছ ধরেছে, মাছ
সমুদ্রের ধরা সদ্য টাটকা ট্যাংরা মাছ, তো এখনও লাফাচ্ছে, মাছটা জ্যান্ত আছে। এই হচ্ছে সমুদ্রের ধরা টাটকা ট্যাংরা মাছ, একদম মানে ক্লোজভাবে আমরা দেখাচ্ছি। সদ্য ধরা সমুদ্রের টাটকা ট্যাংরা মাছ করা হয়েছে। এখানে যারা ট্রলার নিয়ে সমুদ্রে মাছ ধরতে নামে তাদেরকে পাড়ের দিক নিশান করার জন্য এই টাওয়ারটা করা হয়েছে। এখানে আলো জ্বলে যাতে ওনারা বুঝতে পারেন যে এই সাইডটা হচ্ছে পাড়, ওনাদের আসতে সুবিধা হয়, সেই জন্য দিক নিশান করানোর জন্য টাওয়ারটা লাগানো হয়েছে। আমরা এই রাস্তা ধরে সোজা চলে এসেছি সমুদ্রের একদম ভেতর দিকটা। প্রচণ্ড এইখানটা করে ঢেউ, আর প্রচণ্ড ঢেউ। আমার প্যান্ট অলরেডি ভিজে গেছে, জুতো ভিজে গেছে, দেখুন একদম প্রচণ্ড ঢেউ, প্রচণ্ড ঢেউ। নায়কালী ব্রিজ, নায়কালী মাতার মন্দির আছে রাইট সাইডে, সেই অনুযায়ী নাম হয়েছে নায়কালী ব্রিজ। আমরা চলেছি বন্ধুরা এখন শঙ্করপুরের দিকে, চলুন আমরা এগিয়ে যাই। রামনগর হচ্ছে 4.5 কিলোমিটার এই রাস্তা যাচ্ছে, তাজপুর হচ্ছে 6 কিলোমিটার, আর শঙ্করপুর মৎস্য বন্দর হচ্ছে রাইট সাইডে পড়ছে। চলো শঙ্করপুর মৎস্য বন্দর আগে ঘুরে আসি আমরা। এইসব ট্রলারগুলো দাঁড়িয়ে আছে এখানে। কখন নামবে ট্রলার? কখন? আজকে নামবে? কাল সকালে নামবে? আর আসবে কখন? এই এটা ট্রলারগুলো দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা এখন বাজে ঘড়িতে বিকেল 4:30, আর আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম শঙ্করপুর সমুদ্র, যে এখান থেকে মাছ ধরা হয়, ট্রলারে মাছ ধরার জন্য যায়। তো সেই ট্রলারের জায়গায় আমরা এসেছি। তো আমরা এক দাদাকে পেয়েছি, দাদার কাছ থেকে জেনে নেবো যে ট্রলার কীভাবে ছাড়া হয়, কখন ছাড়া হয়, আর কখন এনারা মানে ফেরত আসেন। তো দাদা, ট্রলার ছাড়ে কখন? ছাড়ে বলতে জল হলে কালকে ধরো দুপুরে 12টার সময় ছাড়বে, 11টা-12টার সময় ছাড়বে। আচ্ছা। ওরা 10 দিন জন্য বেরিয়ে যাবে, মানে মাছের উপর ডিফারেন্স। মাছ ধরো একদিন পরে বেরিয়ে গেল, মাছ পেয়ে গেলে আবার চলে এলো। মাছ যতক্ষণ যা না পাচ্ছে ওরা বাইরেই থাকবে। বাইরে থাকবে। আর খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া সব বোটের মধ্যে। সব বোটের মধ্যে, মানে খাওয়া দাওয়া নিয়ে যায়? সব নিয়ে যায়, খাওয়া দাওয়া, তেল, মানে সব বাড়ি যে সরজামান, আচ্ছা, টোটাল সরজামিন থাকে। আচ্ছা, মানে পুরো একদম লোড করা থাকে? পুরো লোড করা থাকে। মানে জোয়ারে জল পেলে তবে বেরোয়, আর সেই সময় মাছ পেয়ে গেলে আবার রিটার্ন চলে আসে। এটা যায় কোনখান থেকে? ধরো তোমরা এই ট্রলারটা নিয়ে যাবে, তো এই ট্রলারটা যাবে কোন রাস্তাটা দিয়ে? রাস্তা দিয়ে দীঘা খালমুখে আছে, ওই দীঘা খালমুখে ওই দিকটা আছে, ওই দিকখান থেকে তোমরা বেরিয়ে যাও, আর ওই রাস্তা দিয়ে ফেরত চলে আসো। আচ্ছা, যদি মনে করো এমন মানে ধরছি আমি আর কি, মানে এমন ধরো তোমরা ওখানে আছো, মানে স্পটে আছো, তুমি মাছ ধরছো, সমুদ্রের মাঝখানে আছো, তো সমুদ্রের মাঝখানে আছো, মাছ ধরছো, তো সেই সময় ধরো হঠাৎ খবর পেলে মানে কোনো হাওয়া ফাওয়া চালাচ্ছে, দুর্ঘটনা হতে পারে, ব্যবস্থা আছে ওদের মানে তাদের লেবিগ্রা ইয়ের জন্য ওদের একটা মেশিন দিয়েছে, ওটা টিপলে বা ওয়ালেসে যোগাযোগ করলে লেবি দিয়ে পৌঁছে যাবে। ওদের অসুবিধা হলে কিছু তুলে নিয়ে চলে আসে ওখান থেকে। আর ট্রলারটা ধরো দেখলো পয়সা আছে, বাঁচানো যাবে, নিয়ে আসবে। যদি না দেখে হবে না, নিয়াতি পারবে না, তাহলে যে কোনো একটা ব্যবস্থা নেবে। লোককে বাঁচাতে হবে, হ্যাঁ, লোককে বাঁচাতে হবে। তো সেইভাবে এনারা বেরিয়ে থাকেন, মানে খুব রিস্কের মধ্যে। জীবিকাটাই এরকম, এনাদের কিছু করার নেই। প্রত্যেকটা কাজের আলাদা ধরন থাকে, সেই অনুযায়ী পেটের জন্য পড়তে হয় সবাই, সেই অনুযায়ী মানুষকে তার মন তৈরি করে নিতে হয়। আমি এখন একটা ট্রলারের ভেতরটা যাব, ঠিক আছে? তো চলুন, থাকুন সঙ্গে। এই ফার্স্ট আমার অভিজ্ঞতা, একটা ট্রলারে উঠছি, যেই ট্রলার কিনা বহু দূর সমুদ্র পর্যন্ত, সমুদ্রের মাঝখানে পর্যন্ত এই ট্রলার মাছ ধরতে যায়। তো আমার এই অভিজ্ঞতা হচ্ছে, আপনারাও সঙ্গে থাকুন। তো চলুন, দাদারাও আছে, এনারা যান, প্রত্যেকেই নিজের জীবনকে বাজি রেখে সমুদ্রের একদম মাঝখানে। স্যালুট ফর দেম। তো চলো, আমি একটু আসবো এখানটায়, চলে। তো আমি চলে এসেছি একটা ট্রলারের একদম ভেতরে এসে গেছি। তো এই যে ভেতরের ভিউটা আপনাদের দেখাচ্ছি। তো দেখুন মানে কতটাই মানে অন্যরকম একটা মানে ফিলিংস আনে এই ট্রলারের ভেতরটা।
এগুলো কি থাকে মানে মাছ কি স্টোর করে নেন নাকি হ্যাঁ মাছ তারপরে হ্যাঁ স্টোর নিচে ও এদের নিচে স্টোর আছে এটা সরানো যায় নাকি আচ্ছা 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 ও এই ভেতরে স্টোর আছে ওনারা স্টোর করেন আর এইগুলোতে কি হয় তাহলে মাছ নিয়ে আসে মানে ধরে না ধরার পরে মাছ সাফাই করা হয় সাফাই করা হয় হ্যাঁ, আচ্ছা তারপরে আচ্ছা ক্যারেট করা হয়। ও সাফাই করে তারপর আলাদা আলাদা করে নেন মানে জালে তো সবটাই পড়ছে হ্যাঁ জালে সবটাই পড়ছে পাঁচ সাত রকমের 10 রকমের 20 রকমের মাছ পড়ছে। বিজয় মাছ সেগুলো আলাদা করে নেন যে যার মাছ করে আলাদা আলাদা করে নেন করে নিয়ে মানে নৌকার মধ্যেই করে নেন ট্রলারের মধ্যেই করে নেন তাই তো আলাদা করে নেন করে স্টোর করা হয় ট্রলারটা তো আমার এই ফার্স্ট অভিজ্ঞতা হলো আপনাদের বললাম তো সঙ্গে থাকুন দেখতে থাকুন চলুন একটু দেখাবো এই সাইডটা একটুখানি যতটা যাওয়া যায় আমি ভেতরটা খুব একটা যাবো না কারণ ওনারা থাকেন দেখুন পাশে আর একটা ট্রলার আছে আমি দেখাচ্ছি ক্যামেরাটা এদিকে করে হ্যাঁ রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আছে মানে ইন্ডিয়ার ডাব্লিউবি মানে এইভাবে চেনা যাচ্ছে যে কোথাকার মানে ট্রলারটা আচ্ছা 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 এই যে নেভিরা ইয়ে করছে আচ্ছা, ট্র্যাকিং করছে হ্যাঁ। ওরা দেখছে যে এটা ইন্ডিয়ার কিনা বা বাইরে যে ওরা বা এতে থাকে তো আচ্ছা 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 লাইসেন্স নাম্বার দেওয়া আছে হ্যাঁ লাইসেন্স নাম্বার দেওয়া আছে ও লাইসেন্স নাম্বার দেওয়া আছে আচ্ছা আচ্ছা ইন্ডিয়ান ফ্ল্যাগ জাল ফেলছে মানে একটা মাছ ধরার জন্য ওরকম কোনো ব্যাপার নেই মানে যা উঠবে ওর যা যা মানে বোঝা যায় একটা না 20 রকমের মাছ উঠবে। একটা জাল না অনেক সময় শুনেছিলাম যে ফেললে খালি একরকম মাছ ওঠে জাল জাল অনুযায়ী জাল অনুযায়ী সেটা জাল ভাষা নিলে হয়তো টানা হচ্ছে ইলিশ লাগলে ফিকা লাগলে হ্যাঁ ওই তোমার আর জাল যেটা অনুযায়ী একই মাছ বলছি এটা এটা হচ্ছে চাক অনুযায়ী চাক থেকে গেলে একই মাছ ও চাকে আছে চাকের চাক চাকে তো আছে। বোঝা যায় না কোন চাক আছে। চাকে আছে না সেটা বলছি আচ্ছা 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 এরকম কিছু হয় যে ওয়েদার হিসাবে কোনো মাছ আসছে হ্যাঁ কেন এই সময়টা করে ইলিশের সিজন কি ইলিশ বালি আর বৃষ্টি হালকা যদি হয় হ্যাঁ, ইলিশ অবশ্যই আছে একদমই বৃষ্টি হবে ও বৃষ্টি হালকা হলে ইলিশ ঢুকে যায় বালিটা থাকতে হবে ও আচ্ছা আচ্ছা ইলিশ মাছটা আছে পূবের দিকে আচ্ছা পূবের বাতাস হলে ইলিশ আছে ও পূবের দিকে থাকে ইলিশ মাছটা আচ্ছা এই ছোট বড় ইলিশ আছে বালি হয়েছে মানে আর চিকির বৃষ্টি হচ্ছে মানে তো চিকচিকানি বৃষ্টি হুম ইলিশ আসবেই আসবে একটু বৃষ্টি মানে হলো ইলিশ তো ভালোই হয়ে গেল ভালোই হয়েছে না বালি হচ্ছে হুম